নিস্তার কারণ। তুষিতে চণ্ডীরে করহ বিধান, অষ্টোত্তর শতনীল পদ্ম করদান। তুমি অষ্টোত্তর শতনীল পদ্ম করদান। কমলোচন মোরে বলে সর্বজনে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে। এত বলি তুন হইতে লইলেন বান, এত বলি তুন হইতে লইলেন বান। উপারিতে যান চক্ষু করিতে প্রদান, চক্ষু পারিতে রাম বসিলা সাক্ষাতে। হেন কালে কাত্যায়নী ধরিলেন হাতে, হেন কালে কাত্যায়নী ধরিলেন হাতে। কাতরে শ্রীরাম কন দেবীরে তখন, অবিরত জলধারে ভাসিছে নয়ন। থেকেছি বিষমদায় জানকী উদ্ধারে, থেকেছি বিষমদায় জানকী উদ্ধারে। অনুমতি করো মাতা রাবণ সংহারে, অনুমতি করো মাতা রাবণ সংহারে। রামেরও বচন শুনি বিষাদ হর সগনি, স্তুতি বাক্যে কাত্যায়নী কন। রামেরও বচন শুনি বিষাদ হর সগনি, স্তুতি বাক্যে কাত্যায়নী কন। শুনো প্রভু দয়াময় অখিল ব্রহ্মাণ্ড জয়, পতি তুমি ব্রহ্ম সনাতন। শুনো প্রভু দয়াময় অখিল ব্রহ্মাণ্ড জয়, পতি তুমি ব্রহ্ম সনাতন। মায়ায় মনুষ্য তুমি চতুর্বাহু
अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा परा पराणां परमा त्वमेव परमेश्वरी। মা মা আমি এত কেন অন্ধ বল? তুই নিজে এসে যে মেয়েটাকে আমার কাছে দিয়ে গেলি তাকে আমি ফিরিয়ে দিলাম মা। কি বলছেন ঠাকুর? যোগিনী, এই যোগিনী আমার ভীষণ পাপ হয়েছে। আচ্ছা তুমি রানী যে মেয়েটাকে নিয়ে এসেছিল সে কোথায় দেখো। আর আর কথা নাই কোনো যোগিনী, সে আমার সঙ্গে থাকবে আমার সন্তানের মতন। আমার মায়ের মতন। ঠাকুর এসব অলক্ষণের কথা মুখে আনছেন কেনে? আমার মেয়ের মতন। বাবা, বিরহ যন্ত্রণায় দেখছি মুখ কানা একেবারে শুকিয়ে গেছে। তা সে তো হালি শহরে গেছে, তার ফিরতে আর কদিন বাকি। দেখো, তুমি যদি এই সময় নাওয়া খাওয়া ছেড়ে দাও তাহলে কি চলে? দুধটুকু খেয়ে নাও ঠাকুরপো। ও ঠাকুরপো, মুখ কানা এরকম গম্ভীর করে রেখেছো যে? তা তুমি কি হালি শহরের গঙ্গায় মন কানা ভাসিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ ও ঠাকুরপো। বৌঠান, আপনি শুনেছেন অঘন্যার শাস্ত্রী মশাই কি বিধান দিয়ে গেছেন? ও, তার মানে আপনি সবই শুনেছেন। তাহলে এই বিষয়ে আপনার কিছু বলার নেই তো? আমি আর কি বলবো ভাই, এই সংসারে এক কোণে পড়ে আছি। তিনি চলে যাওয়ার পর তোমরা ঠাঁই দিয়েছো, এই না অনেক। এড়িয়ে যাচ্ছেন তো? পাছে রানীর কথাখানা জিজ্ঞেস করি, রানী কি ভুল করেছিল? থাক থাক, 10 মুখ করে আর বউয়ের গুণগান গাইতে হবে না। তুমি এবার খেয়ে নাও দেখি, এসো। না, আমি খাবো না। জানেন বৌঠান, ওই শাস্ত্রী মশাই এত সাহস কোত্থেকে পাচ্ছে? রাধাকান্ত দেবের প্রশ্রয়। তিনিই তো শাস্ত্রী মশাইয়ের পৃষ্ঠপোষক। ওমা, শুনেছি তো উনি অনেক বড় মাপের মানুষ, অনেক দান দান করেন। তা বেরামন মানুষদের তো মাথায় তুলে রাখতেই হবে ভাই। তেনারাই তো শাস্ত্র জানেন। কিসের শাস্ত্র জানেন ওই শাস্ত্রী মশাই? সেদিন তো বিদ্যালঙ্কার মশাই প্রমাণ করেই দিয়ে গেলেন সতীকে বাঁচিয়ে রানী কোনো ভুল করেনি। তাছাড়া ওই মেয়েটি তো বাঁচতে চেয়েছিল। তাহলে মার বাড়ির পুজোয় কেন কোনো শাস্ত্রজ্ঞানী ব্রাহ্মণ আসছেন না? সাহস থাকে তো তারা খোলাখুলি কেন তর্ক করলো না? আমি জানি বৌঠান, শেষ পর্যন্ত সকলে বলবে, চন্দর তুই রানীকে এখনই বাড়ির পুজোয় ফিরিয়ে নিয়ে আসিস না। তাহলে পুজোয় ঘোর অনাচার হওয়ার সম্ভাবনা আছে। চন্দর, মা, তোকে আজই একবার যেতে হবে। কোথায় যেতে হবে মা বলো? বাবা মশাই যদি অনুমতি দেন তাহলে আমি দূর থেকেও ব্রাহ্মণ আনতে পারি। মার বাড়ির পুজো নষ্ট হবে না। তোর যেখানে যাবার কথা, যাকে নিয়ে আসার কথা, সেখানেই তোকে যেতে হবে বাবা। তাকে ফিরিয়ে আন, আমার বৌমাকে। বোধনের আগেই যেন আমার বৌমা এ ঘরেতে ঢোকে। যা বাবা, নেহায় আমার বৌমাকে বাড়ি ফিরিয়ে আন,
ফিরিয়ে আন বাবা। ও ঠাকুরপো, চুপ করে আছো যে? মা কি বললেন শুনলে না তুমি? মা, মা, তুমি সত্যি মা? এর মধ্যেও তোমার মনে আছে যে রানী বাড়িতে নেই, কিন্তু হঠাৎ করে রানীর কথা মনে পড়লো যে? আমি যে তাকে মায়ের রূপে দেখেছি বাবা, তার মধ্যে আমি মায়ের রূপ দেখেছি। এ কথা তো আগে বুঝিনি আমি। যা বাবা, আমার বৌমাকে ফিরিয়ে আন বাবা, আজই তাকে ফিরিয়ে আন, তাকে ফিরিয়ে আন বাবা, তাকে ফিরিয়ে আন। এত আঁধারে কে ডাকছে আমায়? না না, মনে হয় কোনো বিপদ হবে। আমি ফিরে যাই। তুই ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমি বাঘ না ভাল্লুক? তুই কি ধরনের চরিত্রের মেয়ে মানুষ তা কি আমি জানি না কো? হ্যাঁ, রানী ভেবেছিল কাউকে জানতে দেবে না কো। আমি রাকাল কৈবর্ত, আমার 10টা মাথা আর 20টা কান। এই রাবণের হাত থেকে কোনো রামের 7 দিনেই তোকে বাঁচাবে। হ্যাঁ, ওই তোমার, আমায় ছেড়ে দাও, আমার বেটা কাঁদবে। ও তাই? তাতে কি? হ্যাঁ, আমি কিন্তু চেঁচাবো। চিবি? হ্যাঁ, চাচা, চিৎকার করে চাচা, প্রাণপণে চিৎকার করে মা দুর্গাকে ডাক। দেখি দেখি কোন মা দুর্গা আসে তোকে বাঁচাতে এই কলিযুগে। রানী, তুই যেটা আমাকে করতে বলেছিস আমি করব। তুই মহামায়া, তুই যা বলবি আমি তাই শুনবো। ঠাকুর, ঘরে চলেন, চলেন। আমার মনে হচ্ছে আপনার শরীরটা বুঝার ভালো নেই। তুমি আমার স্ত্রী মহামায়া, আমার ধর্মপত্নী। তুমি নিজেও খুব বড় সাধিকা। তুমি এইটুকু কেন বুঝতে পারছো না? কেউ অপবিত্র নয়। রানীকে দেখে আমার তো সেই জ্ঞানই হলো। ঠাকুর, আমি জানতাম তুমি আমার কথা বুঝবে, কিন্তু তুলসী কোথায় গেল? বাবা, তুমি তুলসীকে ডাকো। হ্যাঁ, ডাকি মা, দাঁড়া। তুলসী,
তুলসী তো এ কি এ তো তুলসীর বেটা। তুলসী কোথায়? এই সর্বনাশ। এ রানী, তুলসীকে তো দেখছি রে। দেখছি না মানে আমি তো সৌর করে কথা দিয়ে এলুম তুলসী আমার দায়িত্বে থাকবে, তিনি তো তাই নিশ্চিন্ত হলেন। নয়তো সব সময় সতীর জন্য তেনার খারাপ লাগে। এ রঘুবীর, তুলসী কোথায় গেল? রঘুবীর, তুলসী কোথায় গেল? তুলসী, তুলসী, এই রাম তোরা একটু দেখ না ওদিকে। তুলসী, রঘুবীর, তুলসী, তুলসী কোথায় গেল? রঘুবীর, তুমি রক্ষী করো ডাউর, রক্ষী করো। বাবা তুলসীকে কোথাও খুঁজে পেলাম না। কোথাও নেই। সব দিক ভালো করে দেখেছিস? এদিকেও দেখেছি। তুলসীকে কোথাও দেখেছো? তার ছেলেকে পেলে রেখে কোথায় চলে গেছে বুঝতে পারছি না। ও মা, তাকে যে কইব তো নিয়ে গেল জঙ্গলের ওদিকে। আমি তো তাকে ডেকে দিলুম। রাখাল যে বললে তার স্বামী এসেছে, তার সঙ্গে দেখা করতে চায়, তাকে যেন চুপি চুপি ডেকে দিই। জঙ্গলের দিকে? বাবা, ও বাবা, তুলসী নিশ্চয় কোনো এক বিপদ হয়েছে। সেরকমই তো ঠেকছে। গৌরানী বাঁচাও! তুলসীর গলা না? সেরকমই তো ঠেকছে। ওদিক থেকে আওয়াজ কেন আসছে? কি করছিস রানী? রানী, 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 আমার কথা শোন। গৌরানী বাঁচাও! গৌরানী! তুই আর আগের মতো গায়ের একরত্তি মেয়েটি নেই, আমার কথা শোন। ঠাউর, ঠাউর, আপনি ওকে আটকান। ঠাউর, ও সৌর ঘরে জানাজানি হলে আর রোগকে থাকবে না। ঠাউর, ঠাউর, একটা কিছু। হে রঘুবীর, আমি কিভাবে রক্ষে করবো মেয়েটাকে? এমন দিনে খেমিটাও ঘরে নেই। ঠাউর, একটা কিছু করুন আপনি, চলুন আপনি। ঠাউর, ঠাকুর, ঠাকুর, এর মধ্যে যাওয়াটা কি খুব জরুরি? ঠাকুর, গৌরানী বাঁচাও! খবরদার! তুলসীকে স্পর্শ করবে না। ছাড়ো বলছি ওকে, ছেড়ে দাও।